পৃথিবীতে যে জাতি গোষ্ঠীকে সবচেয়ে বুদ্ধিমান বলা হয়, তাদের নারীগণ গর্ভবতী হলে তাদেরকে অঙ্কের ধাঁধা সমাধান করতে দেয়া হয়, গান শোনানো হয় এবং সৃজনশীল পড়া অথবা বিজ্ঞানভিত্তিক পড়াশোনা করতে উৎসাহিত করা হয়। আপনি মানসিক প্রস্তুতির এই দিকটাকে কিভাবে দেখেন? বড় পীর আব্দুল কাদের জিলানী, না, ওনার শুনেছি যে উনি মানে মায়ের গর্ভাবস্থাতে যে মা সবসময় কোরআন শরীফ পড়তেন, উনি কোরআন শরীফ মুখস্থ করে মানে হয়েছিল ওনার। মানে যদিও এটা হয়তো বা কিছুটা অলৌকিক ব্যাপার, কিন্তু তারপরেও মা কি চিন্তা করছে, মা কিভাবে তার এই দিন রাতের সময়টা পার করছে, সেটা কিন্তু তার গর্ভস্থ শিশুর বৃদ্ধি এবং গঠনে কিন্তু একটা ভূমিকা রাখে। এই জন্য আমরা যে বলি না যে গর্ভাবস্থায় একটু হাসি খুশি থাকবে, চিন্তামুক্ত থাকবে, এবং আপনি দেখবেন যে একজন মা যখন সেটা তার প্ল্যান্ড প্রেগনেন্সি হয়, যে সে এখন প্রেগনেন্ট হতে চেয়েছে, তখন প্রেগনেন্সি আর ঠিক সে প্রস্তুত ছিল না, একটা আনপ্ল্যান্ড প্রেগনেন্সি, তখন কিন্তু তার যে ব্যবহার আচরণ তার মধ্যে কিন্তু অনেক পার্থক্য দেখা যায়। দেখবেন যে কেউ এত বমি করছে, আসলে তো বমি বলছে আমি বমির জন্য আর মানে থাকতে পারছি না, কিন্তু আসলে আমরা দেখছি না যতটা বমি করছে, মানে সে কি মানসিকভাবে এই প্রেগনেন্সিটাকে নিতে পারছে না, সেটা তার একটা বহিঃপ্রকাশ, অসহ্য, ঘুমাতে পারছি না। কিন্তু যে হয়তো বা প্রেগনেন্সিটাকে ওয়েলকাম করছে, সে বলবে আমি খুব ভালো আছি, তার খাওয়ার সমস্যা নেই, ঘুমের সমস্যা নেই।